মাধ্যমিক গণিতের লববৃত্তাকার শঙ্কু অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। আজকের প্রশ্নটি বলেছে, লোহার তৈরি দুটি নিরেট সরলবৃত্তীয় শঙ্কুর উচ্চতা একই। শঙ্কু দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 সেমি ও R2 সেমি। ওই শঙ্কু দুটি গলিয়ে ক্যাপিটাল R সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক তৈরি করা হলো। প্রমাণ করো প্রতিটি শঙ্কুর উচ্চতা 4 ক্যাপিটাল R কিউব বাই স্মল r1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার সেমি। এই অঙ্কটা করার জন্য তোমাদের শর্ত হিসেবে মনে রাখতে হবে, যেহেতু দুটো লম্ববৃত্তাকার শঙ্কু গলিয়ে বড় একটা গোলক তৈরি করা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে লম্ববৃত্তাকার শঙ্কু দুটির মোট আয়তন এটাই হবে গোলকটির মোট আয়তনের সঙ্গে সমান। এই শর্ত ব্যবহার করে আমরা অঙ্কটাকে সমাধান করছি। দেখো কি বলেছে, যেহেতু বলে দিয়েছে যে শঙ্কু দুটোর উচ্চতা একই, আমরা শঙ্কু দুটো ধরে লিখছি। তাহলে ধরি শঙ্কু দুটির উচ্চতা সমান 8 সেমি। ঠিক আছে, অতএব প্রথম শঙ্কুর আয়তন কি? আয়তনের সূত্রটা কি বলেছে? আয়তনের সূত্র হচ্ছে 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ। আর কত? R1 স্কোয়ার, এইচ এত সেমি কিউব বা ঘন সেমি। এটা হচ্ছে প্রথম শঙ্কুর আয়তন। আবার দ্বিতীয় শঙ্কুর আয়তন কি? একই রকমভাবে 1/3 অফ পাই R2 স্কোয়ার এইচ সেমি কিউব, যেহেতু দুটোরই উচ্চতা একই। এবার এদের মোট আয়তনটাই কিন্তু গোলকের আয়তনের সঙ্গে সমান, এবং গোলকটির আয়তন কত? দেখো গোলকটির আয়তন কত? গোলকটার ব্যাসার্ধ বলেছে ক্যাপিটাল R, তাহলে আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব ঘন সেমি বা সেমি কিউব। এইটা হচ্ছে গোলকটার আয়তন। শর্ত কি বলেছে? এই দুটোকে গলিয়ে এইটা তৈরি করেছে, তাহলে এদের মোট আয়তন, অর্থাৎ এদের মোট আয়তনটা এটার সঙ্গে সমান। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু 1/3 অফ পাই R1 স্কোয়ার এইচ প্লাস 1/3 অফ পাই R2 স্কোয়ার এইচ। ঠিক আছে, এইখান থেকে আমরা কি কমন নিচ্ছি? দেখো 4/3 পাই আর কিউবটা থাকলো, এখান থেকে কমন নিচ্ছি 1/3 অফ পাই এইচ কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। এবার 3 আর 3 ক্যান্সেল হবে, পাই আর পাই ক্যান্সেল হবে। আমাদের উদ্দেশ্য হলো এইচ এর মান বের করা। তাহলে এইচ এর সঙ্গে এই রাশিটা কি আছে? গুণ। তাহলে এপারে আসলে কি হবে? ভাগ। তাহলে লিখছি 4 আর কিউব বাই R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার ইকুয়ালস টু কত? এইচ। এটাই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছিল। আজকের মতো ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।